মুহূর্তে দাঁড়িয়ে যে ছক, যে প্ল্যান, যে ব্লুপ্রিন্ট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটা অত্যন্ত উদ্বিগ্নের আমাদের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের মহারণের জন্য। কেন? আমরা এর আগে দেখেছি, ঠিক মাস কয়েক আগে যখন ইসরায়েল দোহাতে হামলা করলো হামাসকে হত্যা করার জন্য, হামাসের কমান্ডারকে হত্যা করার জন্য, তড়িঘড়ি সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলে, ইসলামিক ন্যাটো তৈরির কথা বলে এবং প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলে পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তান নিজেদের নিউট্রাল প্রমাণ করার জন্য ইরান ইসরায়েল সংঘাতে নিজেদেরকে নিউট্রাল প্রমাণ করে কারোর পক্ষ না নিয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে সৌদি আরব যখনই চাপ দিচ্ছে, ঠিক তখনই একটা ষড়যন্ত্রের গন্ধ, ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবং কিভাবে, আমি একেবারে পরিষ্কার করে বলবো, ইরানের এই সংঘাতে ইরান যখন না চাইতেও এই আমেরিকান বেসগুলোতে হামলা করছে, সৌদি আরব থেকে শুরু করে জর্ডান, কুয়েত, কাতার, দুবাই, এই সমস্ত জায়গায় আমেরিকার বেসে যখন হামলা করছে, ঠিক তখন পাকিস্তান নিজেদের নিউট্রাল প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু চাপে পড়েই নাকি নিজেদের স্বভাবগত বেঈমানির জন্যই এইবার আমেরিকার পক্ষে নিয়ে বা সৌদি আরবের সঙ্গে গোপন চুক্তি সেরে ফেলে বা বৈঠক সেরে ফেলে আসিম মুনির প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করার পর পাকিস্তান তা ইরানের বিদেশ মন্ত্রককে এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রককে বারবার করে মনে করিয়ে দিচ্ছে সেই চুক্তির কথা, প্রতিরক্ষা চুক্তির কথা, যেখানে 1,500 থেকে 2,000 সৈন্য, পাকিস্তানি সৈন্য সৌদি আরবে উপস্থিত ছিল। সেইখানে তারা কোনো কিছু করতে না পেরে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছক করছে, সেক্ষেত্রে সৌদি আরবের মাটি ব্যবহার করে এইবার ইরানের বিরুদ্ধে ভয়ানক হামলা, ভয়ানক ষড়যন্ত্রের ছক করছে তারা। তবে এইবার কি ইরান পাল্টা জবাব দেবে? ইরানের কাছে এই সমস্ত তথ্য ইতিমধ্যে এসে পৌঁছেছে, গোয়েন্দাদের মত এমনটাই। এক্ষেত্রে ইরান কিন্তু কোনোভাবে চুপ করে বসে থাকতে চাইবে না। ইরান প্রাথমিকভাবে ফাতা 1, ফাতা 2, ফাতা 3 এই যে ব্যালিস্টিক মিসাইল, একেবারে হাইপারসনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, তার পাশাপাশি উন্নত পরিমাণের, উন্নত জাতের যে ক্ষেপণাস্ত্র, উন্নত মানের যে ক্ষেপণাস্ত্র, সেইগুলো চার্জ করছে অন্যান্য দেশে। আমরা দেখতে পেয়েছি ইরানের তরফ থেকে ইতিমধ্যেই হামলা দুবাই এয়ারপোর্টে করা হয়েছে। অত্যন্ত আশ্চর্যজনক একটা বিষয়। সেই মধ্যপ্রাচ্যে মহারণ যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখন লুকিয়ে লুকিয়ে সৌদি আরবের পক্ষ নিয়ে সৌদি আরবের সঙ্গে ব্লুপ্রিন্ট করছে পাকিস্তান, যাতে করে ইরানকে হামলা করা যায়।